ফটিকদা, আপনি তৈরি একলা পরিবেশন করার জন্য? সো বাকিরা পেছনে যাবে অ্যান্ড ফটিক পুরকাইত, চালু হয়ে যাও। কখন আপনার খবরের কাগজ পড়তে খুব বেশি ইচ্ছা হয়? কখন? যখন আপনার সামনের লোকটা খবরের কাগজ পড়ে। খুনতেদা একদিন আমাকে বলল, যদি বিশ্ব কুঁড়েদের প্রতিযোগিতা হতো তাহলে আমি ফার্স্ট হতাম, প্রাইজটা আনার জন্য অন্য কাউকে পাঠিয়ে দিতাম। যেসব ছেলেরা অলরেডি কান ফুটো করে ফেলেছে তারা বিয়ের জন্য রেডি, কারণ যন্ত্রণা সহ্য করে তাদের গয়না কেনার অভ্যেস হয়ে গেছে। ভেরি গুড, এক্সেলেন্ট, আই লাইক দ্যাট। খুনতেরা ঘরে ঢুকে দেখে পরীক্ষার আগের দিন তার ছেলে শিলা কা জওয়ানি গানটা চালিয়ে নাচছে। খুনতেরা বলল, পড়ে নে বাবু, পড়ে নে, শিলা পরীক্ষার পরেও জোয়ান থাকবে। ডাক্তারবাবু একজন রুগীকে বললেন, আপনার জন্য একটা খারাপ খবর আছে। কি ডাক্তারবাবু? আপনার জলাতঙ্ক হয়েছে। ডাক্তারবাবু, আমাকে একটা পেন আর একটু কাগজ দেবেন। ও, আপনি কি উইল করবেন? না না, কাকে কাকে কামড়াতে হবে তার একটা লিস্ট করব। ঝড়ের রাত, প্রচন্ড বৃষ্টি, গুরুম গুরুম করে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। খুনতেদা রেস্টুরেন্টে গেল চাইনিজ খাবার কিনতে। ওয়েটার বলল, দাদা আপনি কি বিবাহিত? হতভাগা, এই ঝড় জলের রাতে কার মা তার ছেলেকে চাইনিজ খাবার আনতে পাঠাবে রে? সব থেকে খারাপ জিনিস হচ্ছে টিচারদেরকে ভালোবাসা। আমাদের স্কুলের ক্লাস 10-এর একটা ছেলে দিদিমণিকে একটা লাভ লেটার দিয়েছে। দিদিমণি সেটা হোমওয়ার্ক ভেবে কারেকশন করে পাঠিয়ে দিয়েছে। খুনতেদা ব্রেকফাস্ট করতে করতে খবরের কাগজ পড়ছে। কাগজে খবর বেরিয়েছে পৃথিবীর সব থেকে অক্ষম লোকটা একটা সুন্দরী অভিনেত্রীকে বিয়ে করেছে। খুনতেদা বৌদিকে বলল, একটা জিনিস আমি বুঝতে পারি না, এই অক্ষম লোকগুলো কি করে যে সুন্দরী স্ত্রীদের পায়। বৌদি সঙ্গে সঙ্গে বলল, থ্যাংক ইউ গো। একজন পুলিশ এসে খুনতেদাকে বলল, চলুন আপনাকে থানায় যেতে হবে। কেন? আমার অপরাধ কি? আপনি জাল নোট ছাপান। কই না তো, আমি তো জাল নোট ছাপাই না, কিন্তু আপনার কাছে তো যন্ত্রটা আছে। খুনতেদা বলল, আমাকে বরং মেয়েদের সঙ্গে অশ্লীল ব্যবহার করার জন্য ধরে নিয়ে চলুন। কিন্তু আপনি তো মেয়েদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেননি, তাতে কি হয়েছে? আমার তো ছেলেখালি। এবার আপনার জন্য। ফিমেলে মেল থাকে, শীতে হি থাকে, ওম্যানে ম্যান থাকে। সত্যি, পুরুষ ছাড়া মহিলারা কি কিছুই করতে পারে না? বলো শ্রীলেখা, কেমন লাগলো ওনার পারফরমেন্স? অনেক গোছানো পারফরমেন্স লাগলো। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো লেগেছে। ছোটোখাটো রোজকার জীবনযাপনের মধ্যে এই কিন অবজারভেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেখান থেকে আপনার জোক ক্রিয়েট হতে পারে। যেরকম সত্যি আমার মনে হলো, সত্যি তো আমাদের টেবিলে খবরের কাগজ নিয়ে কাড়াকাড়ি একটা হয়, দাও দাও ওই ওই পাতাটা দাও, মানে তখন আরেকজন কেউ একটা পড়ছে। সো আই গেস এইগুলো থেকেই জোক তৈরি হয়। যখন শুনছি তখন এটা মজার লাগছে, জোক মনে হচ্ছে। সো আমার আজকে বেশ ভালো লেগেছে গোটা পারফরমেন্সটা। রিঙ্কুদির কেমন লাগলো? বেশ ভালো লাগলো সত্যি। অ্যাকচুয়ালি আমিও যখন প্লেনে যাই বা আমার সামনের লোক যখন একটা খবরের কাগজ পড়ছে, আমিও খবরের কাগজটা পড়ছি ওর সঙ্গে সঙ্গে। আর ও যদি পাতাটা উল্টে দেয় তাহলে আমার খুব ভালো, আচ্ছা এখন কেন উল্টোলো, সো বেশ বেশ ভালো। পরান্দা, জীবন থেকে শিক্ষা, তারই মধ্যে থেকে হিউমার। খুব ভালো, পরেরটা আর ভালো করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। রনিদা, আমার 3-4টে খুব ভালো লেগেছে, নট ওয়ান অফ ইউর বেস্ট, আরেকটু বেটার হবে পরের বার। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
আদরে আপনার হাত ধরি, প্লেনে বসে অন্যের কাগজ পড়ি, আদরে আপনার হাত ধরি, প্লেনে বসে অন্যের কাগজ পড়ি, কত সময় হলো দেখুন ঘড়ি, কত সময় হলো দেখুন ঘড়ি, জমে গেছে খিদে বেড়ে গেল, থামু খেলনা বাটি গুলি, তুলে 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 তুলে, রিঙ্কুদির মুখ থেকে শুনবো সৈফ আলী খানের ছোটবেলার দিনগুলি, তুলে তুলে तुले तुले, भूल गया सब कुछ याद नहीं अब कुछ, मेरे दिल में झूली 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 झूली, तुले 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 तुले, एगी जान। Which has been your most favorite location? মানে বলা খুব ডিফিকাল্ট তবুও। ये गुलिस्तां हमारा হ্যাঁ, বলে একটা ছবি ছিল শিলংয়ে অনেক দিন আগে দেব সাহেবের সঙ্গে, আত্মারাম যিনি গুরুদত্তের ভাই তার সঙ্গে আমরা গেছিলাম। ইট ওয়াজ ইন, হোয়াট আর ইউ ডুইং? I am swinging. ও আচ্ছা, তাই? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আমরা গেলাম শিলংয়ে, আর ওখানে একটা জায়গায় আমরা গেলাম যেখানে আমাদের হেঁটে 2 ঘন্টা, we took everything and we walked. You're distracting me. Dev Sahab never did all this. I'm walking. No, you're not walking. আচ্ছা, একটু নাচতে পারো, একটু একটু করে নাচো। হ্যাঁ, হ্যাঁ, তারপর? মেঘালয়ের যে এত সুন্দর সুন্দর লোকেশন আছে, আর ওখানে রাস্তা নেই বলে এমন এমন জায়গায় যাওয়াও যায় না। এখন হয়তো হয়ে গেছে, হ্যাঁ। তখন আমরা যখন গেছিলাম তখন 72-তে গেছিলাম, আর কি সুন্দর জায়গা। আর আমরা গেছিলাম আরেকটা জায়গায় যেখানে অর্কিড, ইউনো ইট গ্রোজ ওয়াইল্ডলি, অর্কিড। আমার মনে হয় সবচেয়ে সুন্দর জায়গা ওখানে। ওকে, দেব সাহাবের কথা যেহেতু উঠলো, এখনো যখন টেলিভিশনে তার ছবিগুলো দেখায় তার চলে যাওয়ার পর, we had a huge festival of his films, এবং when you look at the man, even Shamiji, and unfortunately মানে both passed away in the same year, এবং এখনো যখন ওদের ছবিগুলো দেখানো হয়, it doesn't seem that they're physically not there, they're always there with you. Your colleagues, you have worked with them নিশ্চয়ই, নিশ্চয়ই। after so many years, how does it feel, especially Dev Saab, who's so full of life, and I would say who is still so full of life, because আমাদের জন্য এখনো he exists. শাম্মিজি ফর ইনস্টেন্স, শাম্মিজির মধ্যে যা এনার্জি, যেটা উনি তখন করতেন আজকালকার বাচ্চারা এখন সেটা করছে। সো দ্যাট ওয়ে হি ওয়াজ অ্যাবসলিউটলি এ ট্রেন্ড সেটার। আর সে সময় মানে ওই টু হোল্ড হিজ ওন উইথ ইউসুফ সাহ, দিলীপ কুমার, রাজি, দেব সাহ, কিন্তু শাম্মিজি ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তো সেটা নিশ্চয়ই ওনার একেবারে একদম পায়োনিয়ারিং ব্যাপার। ওর যা গানগুলো এখনও দে আর এভারগ্রিন। আর দেব সাহেবেরও তাই। দেব সাহেব মানে চিরজীবন কাজ করে গেলেন, মানে লাস্ট যে চার্জশিট যখন রিলিজ হচ্ছে তখন তিনি মারা গেলেন। তার মানে হি ওয়াজ সো এনার্জেটিক। তখন যখন ফোনে কথা বললেন, রিঙ্কু, আই হ্যাভ গট দিস ফ্যান্টাস্টিক রোল ফর ইউ, হ্যাঁ দেব সাহেব, মানে দ্যাট এনার্জি ওয়াজ এত ইনফেকশাস। আর এত মানে গাইড, কত ভালো ভালো ছবি নভকেতন করেছেন। আই ওয়াজ এ গ্রেট ফ্যান অফ দেব সাহেব। আর ভীষণ ইন্টেলিজেন্ট। আমরা যখন ওই শুটিং করছিলাম 1 মাস ওই মেঘালয়াতে, মানে উনি যখন সেটে আসতেন, আমি যদি তারপরে আসতাম, উনি আমার জন্য দাঁড়াবেন না, বা অন্য কো-স্টার ওরা দাঁড়িয়ে পড়তেন, ওনার নিজের চেয়ারটা আমাকে দিতেন। আমি একদিন বললাম, দেব সাহেব আপনি এরকম কেন করেন? আমি অনেক দিন দেখছি যে আপনি আমাকে আপনার চেয়ার অফার করেন না।
উনি বললেন না, তুমি যদি আমার সেটে আসতে, আমি যদি সেখানে প্রডিউসার হতাম বা ডিরেক্টর হতাম তাহলে নিশ্চয়ই করতাম, এটা ওদের কাজ, ওরা করবে। সো হি হ্যাড আ ভেরি কম্পার্টমেন্টালাইজড, একটু ডিট্যাচড, একটু বাট আর গান মানে এত গুড ইয়ার ফর মিউজিক। আর শার্লি ম্যাকলেন, লট অফ কন্ট্রিবিউশন। নভকেতন থেকে এত লোক এসেছে, এত ফটোগ্রাফার্স, ক্যামেরাম্যান, এডিটর, মানে ওটা একটা যেমন রাজ্যের মতন অনেক অনেক কন্ট্রিবিউশন নভকেতনের। এবং সেই কন্ট্রিবিউশন যাদের মাধ্যমে তাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য, তাদের ছুঁতে পারার সৌভাগ্য, তাদের সঙ্গে একসঙ্গে, হোয়াট আ প্রিভিলেজ, সত্যি ইটস এ গ্রেট প্রিভিলেজ। আজকে আমরাও সেই প্রিভিলেজটায় কিছুটা ভাগ বসাচ্ছি আপনাকে কাছে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।